ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা 3ds ম্যাক্সে খুব সহজেই এই ধরনের একটি সিম্পল টিভি ক্যাবিনেট ডিজাইন করতে পারি। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে একটি টিভি ক্যাবিনেট আমি ডিজাইন করেছি। তো এটি ডিজাইন করা খুবই সোজা। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো এটি হলো এখানে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, লেফট ভিউ এবং এটি হচ্ছে এখানে পার্সপেক্টিভ ভিউ। তো প্রথমে আমরা এই ডিজাইনটিকে ডিলিট করে দিচ্ছি। তো এটি ডিজাইন করার জন্য প্রথমে আমরা চলে যাব এখানে টুল বক্সে। এখানে শেপস যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলি শেপ রয়েছে। তো প্রথমে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা ফ্রন্ট ভিউতে একটি রেক্ট্যাঙ্গেল আমরা ড্র্যাগ করে এখানে ড্র করে নেব। তো রেক্ট্যাঙ্গেলটি ড্র করার পরে আমরা কিবোর্ড থেকে W প্রেস করব। তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে গিজমোটি শো করছে। এবার আমরা এর মধ্যে রাইট ক্লিক করে এখান থেকে কনভার্ট টু এডিটেবল স্প্লাইন যে অপশানটি আছে এখানে ক্লিক করব। তাহলে রেক্ট্যাঙ্গেলটি এডিটেবল স্প্লাইনে কনভার্ট হয়ে যাবে। তো কনভার্ট হওয়ার পরে এখানে আরও অনেকগুলি অপশান শো করবে। এখানে ক্লিক করে আমরা ভার্টেক্স যে অপশানটি আছে এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার আমরা কন্ট্রোল প্রেস করে দুটো এখানে ভার্টেক্স সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে চলে যাব একটু নিচে, ফিলেট যে অপশানটি আছে এখানে। তো এখানে আমরা ফিলেট এখানে অ্যাপ্লাই করব। ফিলেটের যে ভ্যালু আছে সেটিকে আমরা একটু ইনক্রিজ করব এখান থেকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে ফিলেটটি ইনক্রিজ করলাম, তো এখানে দুটি কর্নার আমি সিলেক্ট করেছিলাম সেই কর্নার দুটি এখানে রাউন্ড হয়ে গেছে। এখন আমরা যাব এখানে স্প্লাইন যে অপশানটি আছে এইটিকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবো যে আউটলাইন নামে একটি অপশান আছে। আউটলাইনটি আমরা এখান থেকে বাড়িয়ে দেবো একটু। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা যে এখানে রেক্ট্যাঙ্গেলটি এখানে ড্র করেছিলাম তার বাইরে চারদিকে আরেকটি এখানে সেম একই শেপের একটি রেক্ট্যাঙ্গেল এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটি মডিফায়ার অ্যাপ্লাই করব। তো সেই জন্য আমরা এখানে চলে যাব মডিফায়ার লিস্টে। এখান থেকে আমরা এক্সট্রুড নামে একটি মডিফায়ার অ্যাপ্লাই করব। তো আমরা এক্সট্রুড মডিফায়ারটি অ্যাপ্লাই করার পরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে রেক্ট্যাঙ্গেলটি আমি যে ক্রিয়েট করেছিলাম সেটির এখানে যে সাইজটি আছে বা ডিপ যেটি আছে সেটি এখানে বেড়ে গেছে। এখন আমরা পার্সপেক্টিভ ভিউটিকে অল্ট W প্রেস করে জুম করে নিচ্ছি। তো এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যামাউন্ট শো করছে। তো এটিকে যদি আমি বাড়াই তাহলে এর যে অ্যামাউন্ট আছে এটি কম বেশি হবে। তো এটিকে ধরো আমি এখান থেকে 18 ইঞ্চিস রাখছি। তো এখন আমরা এখানে মাঝখানে একটি শেলফ ক্রিয়েট করব। তো সেটি করার জন্য আমরা ফ্রন্ট ভিউটিকে জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে এবার আমরা এখানে আরেকটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। তো সেই জন্য আমরা চলে যাব এখানে রেক্ট্যাঙ্গেল যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে স্ন্যাপ টগল নামে একটি অপশান আছে। এটির উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা এখানে পারপেন্ডিকুলার যে স্ন্যাপটি আছে এটিকে আমরা এখান থেকে অন করে নেব। এবার আমরা এখানে স্ন্যাপ টগলটিকে লেফট ক্লিক করে অন করে নেব। অন করার পরে আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। স্ন্যাপ টগলটি অন করে নিলে এখানে রেক্ট্যাঙ্গেলটি ক্রিয়েট করতে আমাদের সুবিধা হয়, কারণ এটি একদম পারফেক্টভাবে এখানে ড্র হবে। তো এখন আমরা এখানে যে শেপটি ক্রিয়েট করলাম এই শেপটির উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এটিকে আমরা এডিটেবল স্প্লাইনে কনভার্ট করে নেব। এবং এখন আমরা এখানে এক্সট্রুড মডিফায়ার অ্যাপ্লাই করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে এখানে মডিফায়ারটি অ্যাপ্লাই করলাম এটি অ্যাপ্লাই করার পরেই শেপটি ইনক্রিজ হয়ে গেল। এবার আমরা টপ ভিউতে গিয়ে এখানে যে রেক্ট্যাঙ্গেলটি আমরা ক্রিয়েট করেছিলাম এটিকে একটু এই বক্সটির ভিতরে আমরা এখানে ঢুকিয়ে দিচ্ছি। তো এখন আমরা চাইলে এখানে যে শেপটি ক্রিয়েট করলাম এই শেপটিকে একটু সাইজটা একটু ছোট করে নিতে পারি। তো এখন আমরা এখানে মাঝখানে যে রেক্ট্যাঙ্গেলটি ক্রিয়েট করলাম এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে এটিকে আমরা কনভার্ট টু এডিটেবল পলি যে অপশানটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পলিগনে ক্লিক করার পরে আমরা এই পলিগনটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এর সাইজটি একটু ছোট করব।
এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি যে টিভি ক্যাবিনেটটি এখানে ডিজাইন করলাম, এটির আমি পায়া ক্রিয়েট করব, তলার যে পায়া থাকে সেটি ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব এখানে সিলিন্ডার যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে একটি সিলিন্ডার শেপ আমরা ক্রিয়েট করলাম। এখানে আমাদের আরো 3টে পায়া এখানে ক্রিয়েট করতে হবে, সেই জন্য আমরা এই পায়াটিকে সিলেক্ট করে প্রথমে শিফট প্রেস করে ড্র্যাগ করব, তো তাহলে এটি কপি হয়ে যাবে। তো কন্ট্রোল প্রেস করে আমি দুটো পায়াকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার আমরা এই দুটি পায়াকে কপি করব, তো সেই জন্য আমরা শিফট কি প্রেস করে এটিকে ড্র্যাগ করব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে টিভি ক্যাবিনেটটি আমি ডিজাইন করলাম এটিকে একদম রিয়েলিস্টিক লাগছে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।